জাঁকজমকভাবে ফারাক্কার এফটিডিআরসি স্কুলে অনুষ্ঠিত হলো গ্র্যান্ড ফাইনাল প্রোগ্রাম। বৃহস্পতিবার 14 নভেম্বর শিশু দিবসের দিনেই ফারাক্কার এনটিপিসি মোড় এলাকায় এফটিডিআরসি স্কুলের গ্র্যান্ড ফাইনাল প্রোগ্রাম অনুষ্ঠিত হলো। এদিন মূলত এই মঞ্চ থেকেই এফটিডিআরসি স্কুলের ড্রয়িং কম্পিটিশনে গ্র্যান্ড ফাইনালে অংশগ্রহণকারী টপ 10, টপ 20 ও ফার্স্ট, সেকেন্ড, থার্ডকে মেমেন্টো ও একাধিক গিফট দিয়ে, সার্টিফিকেট দিয়ে সম্মাননা প্রদান করার পাশাপাশি বিশেষ অ্যামাউন্টের চেক দেওয়া হয়। গ্র্যান্ড ফাইনালের মঞ্চে দর্শকদের মনোরঞ্জন দিতে স্কুলের ছাত্রছাত্রীরা একাধিক নৃত্য পারফর্ম করে। এদিন প্রোগ্রামের শুরুতেই সবাইকে চমকে দিয়ে ধুমমাচালের স্টাইলে স্কুলের প্রিন্সিপাল আব্দুর রহিম মঞ্চে প্রবেশ করেন। পাশাপাশি একাধিক পারফরমেন্স উপস্থাপনা করেন স্কুলের প্রিন্সিপাল ফাউন্ডার আব্দুল রহিম। উল্লেখ করা যেতে পারে, জঙ্গিপুর পুলিশ জেলায় এই প্রথম কোনো বেসরকারি স্কুলের এত বড় জাঁকজমক করে অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। উল্লেখ্য, ফারাক্কার এক অন্যতম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এফটিডিআরসি আপনার মূল্যবান ছেলে মেয়েকে খুব সুন্দরভাবে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা ইংলিশ মিডিয়াম সহ বাংলায় দক্ষ হয়ে ওঠার একমাত্র ভরসা এফটিডিআরসি। এফটিডিআরসি স্কুল ইতিমধ্যেই ফারাক্কার বুকে আলোড়ন সৃষ্টি করেছে। এদিন এই মঞ্চে স্কুলের ফাউন্ডার প্রিন্সিপাল আব্দুল রহিম নিজেই বেশ কয়েকটি পারফরমেন্স উপস্থাপনা করেন। তার মধ্যে বিশেষ একটি পারফরমেন্সের মাধ্যমে তুলে ধরেন তার জীবনের কিছু বাস্তব কাহিনী। সবচাইতে গুরুত্বপূর্ণ দিক তার মধ্যে যেমন তার পরিবার, অন্যদিকে তার এফটিডিআরসি স্কুল। পরিবারের চাইতে কম কিছু নয় এফটিডিআরসি স্কুল তার কাছে, এমনটাই বিশেষ পারফরমেন্সের মাধ্যমে জনসাধারণের মাঝে তুলে ধরেন তিনি। এফটিডিআরসি স্কুল তার জান, সবকিছু ভাবনা চিন্তা এই এফটিডিআরসি স্কুলের জন্যই। এদিন গ্র্যান্ড ফাইনাল প্রোগ্রাম দেখতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। পাশাপাশি এই গ্র্যান্ড ফাইনাল প্রোগ্রামে উপস্থিত হন ফারাক্কার প্রাক্তন বিধায়ক তথা বর্তমান তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি মইনুল হক, অ্যাডভোকেট মিরাজ শেখ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা। আজকে জানুয়ারিতে হচ্ছে আমাদের 17 জানুয়ারি ড্রয়িং কম্পিটিশন হয়েছিল, তারই আজকে প্রাইজ ডিস্ট্রিবিউশন গ্র্যান্ড ফিনালে। তার সাথে সাথে হচ্ছে স্কুলের বাচ্চাদেরকে দিয়ে আমরা পারফরমেন্সটা করেছি। আজকে তুলে ধরা হয়েছে পুরনো সং, আমরা ওল্ড ইজ গোল্ড, তো সেটাকেই আমরা তুলে ধরেছি যেন পুরনোকে কোনো সময় মানে বুঝানো যাবে না। এই যে ইউনিক আইডিয়া বা অন্যান্য স্কুলের তুলনায় একেবারে এফটিডিআরসি স্কুলের মানে আমার চিন্তা ভাবনায় হচ্ছে ইউনিক, যত কিছু হয় সবকিছুই আলাদা আলাদা হবে। তো ফারাক্কা কেন হয়তো এরকম ভাবে কোন স্কুলই হয়তো অর্গানাইজ করে না এরকম ভাবে প্রোগ্রাম এত বড়। চিন্তা ভাবনা আছে আমরা চাই, কারণ যেটা ড্রয়িং কম্পিটিশন ছিল টোটালটাই ফ্রি অফ কস্ট, আর এই ধরনের কম্পিটিশন বা এই ধরনের প্রাইজ ডিস্ট্রিবিউশন আমরা চাই একটা বাচ্চা যেন একটা বড় প্ল্যাটফর্ম পায়। আজকে শুধু পড়াশোনার সাথে সাথে আমাদের হচ্ছে সবকিছু দরকার, অ্যাক্টিভিটি। এরকম বড় প্ল্যাটফর্ম পাবে তো ফিউচারে ওনারা কি করবে, আরো উৎসাহ পাবে, ইভেন সবগুলো যে কোনো কাজে ওনারা যুক্ত হতে পারবে। আমাদের এলাকা পিছিয়ে পড়া এলাকা, দুস্থ অসহায় মানুষদের জন্য কি হচ্ছে না? আমাদের স্কলারশিপ আছে, যেমন টোটালটা ফ্রি অফ কস্টে যারা টপার হয়, আর যারা দুস্থ বা কেউ থাকে তাদের জন্য আমরা অনেকটাই সাপোর্ট করি, যতটা আমার সমর্থ আমি আমার তরফ থেকে আমি অনেকটা হেল্প করি। আজকে এক্সএমএলএ ছিল তৃণমূলের সভাপতি এবং অ্যাডভোকেট মিরাজ শেখ, উনিও ছিল এবং কিছু আরো জ্ঞানীগুণী ব্যক্তিও ছিল। কি কি দেওয়া হলো যারা এই কম্পিটিশনে? অ্যাওয়ার্ড, ক্যাশ অ্যামাউন্ট ছিল, ক্যাশ প্রাইজ, তার সঙ্গে প্রচুর গিফট ছিল, সার্টিফিকেট, গিফটস, মেডেল, অনেক কিছু। জনসাধারণের জন্য কি বার্তা দেবেন?
জনসাধারণকে বলতে চাই যে যুগ জেনারেশন যেভাবে ডেভেলপ হচ্ছে, আপনাদের সন্তানকে সেইভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ শিক্ষার সাথে সাথে ভালো গাইডলাইনও খুবই দরকার, না হলে কিন্তু বাচ্চা শিখতে পারবে না। শুধু পড়া 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 করলে হবে না, তার সাথে এন্টারটেনমেন্টও চাই। তাহলে বাচ্চার ফ্রেন্ড এবং কি যা জেনারেশন যাচ্ছে আমাদেরকে সেইভাবেই এগাতে হবে। আব্দুল রহিম, এফডিটিআরসি স্কুল, শাহনগর। হ্যাঁ, আমি ওনার।